আসসালামু আলাইকুম। পিছনের একটা ভিডিওতে আপনাদেরকে সৌদির বাড়িটা আমি দেখাইছি, যে শর্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, ফুল আমি ঘুরে দেখাইতে পারিনি। তো এটা হইতেছে সৌদি আরবের একটা পুরাতন বাড়ি বলা যায়, এখানে কোনো সৌদি থাকে না। মোটামুটি হইতেছে আমরা এই কোম্পানি যেটা আছি বর্তমানে জুসি, তো তারা হইতেছে এটা পুরান একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। যেহেতু সৌদি থাকে না, কেউ থাকে না, এই কারণে হচ্ছে আমাদের এই বাড়িটা ভাড়া নেওয়া। আমাদের এই 4-5টা দোকানের, কারণ আমাদের কোম্পানিতে 4 থেকে 5টা দোকান আছে। তো এই দোকানগুলোতে হইতেছে যে মালপত্রগুলো আছে, একটা কিন্তু মস্তুজা দরকার, মানে একটা বাড়ি দরকার যেখানে মনে করেন যে মালামালগুলো রাখার জন্য। তো আমাদের এখানে অনেক কিছু রাখা আছে, যেমন মনে করেন 4টা দোকান চালাইতে হলে, একটা কোম্পানি চালাইতে হলে অনেক কিছু দরকার আছে। তো আমরা এখানে কিন্তু সবকিছু রাখছি। এটা হইতেছে কিচেন রুম। এখান থেকে অনেক কিছু তৈরি করার পর হইতেছে তারা এখান থেকে নিয়ে যায়, আমাদের কোম্পানির লোক আছে, তারা এসে এখান থেকে নিয়ে যায়। তো আজকে এগুলাকে সবকিছু সাজাইলাম, গুছাইলাম, আর অনেক কাজ বাকি আছে, এগুলাকে আমার করা লাগবে। এরপরে এখানে ক্লিন অনেক কিছু বাকি আছে, এগুলা কইরা তারপরে সবাই মিললে এখান থেকে কাজ শুরু হবে 2-1 দিন পরে। তো আমরা এখানে যে আসি বা কাজ করতেছি, অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি তো সৌদির বাড়ি পরিষ্কার করতেছেন, ওরকম কোনো কিছু না। এখানে হচ্ছে আমাদের নতুনই ওভেন রাখা হয়েছে, ফ্রিজ রাখা হয়েছে, এই আরও একটা ফ্রিজ রাখা হয়েছে। এগুলা দিয়ে হচ্ছে আমাদের সব কিছু কাজ করা হবে। আর এখানে কিছু টেবিল আছে, এই টেবিলের উপর হচ্ছে আমাদের কাজগুলো করা হয়। আর এই বাড়ির কথা যতই বলবো অতই কম হয়ে যাবো। এক কথা বলতে এই বাড়িটা হইতেছে বিশাল। আমি যদি এই গেটটা খুইলা ভিতরে ঢুকি তাহলে বুঝতে পারবেন। পিছনের একটা ভিডিও, মানে পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। এই বাড়িটা হইতেছে বিশাল, যেখানে একটা মানুষ একা থাকা অসম্ভব। আর আমি কিন্তু বর্তমানে একা আছি এই বাড়ির ভিতরে। সো যাই হোক, একটু পরে আমাদের এখানে আবার কাজের জন্য আসতে হবে। তো এখন হইতেছে বের হওয়ার পালা। আমি আপনাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এইটা হচ্ছে এই বাড়ির বাইরের একটা সাইড, আপনারা দেখেন ভালো মতো। এটা হইতেছে বাইরের একটা সাইড। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, এই যে এখানে দোলনা, এরপরে গিয়া সৌদির বাড়িতে যেগুলো থাকে আর কি, এই একটা আরও একটা গেট, এটা ভিতর দিয়ে ঢুকানোর জন্য এই একটা, এরপর দোলনা আছে, এরপর বাড়ির এই যে এটা হইতেছে গেট। তো যাই হোক, এইটা হইতেছে বিশাল একটা বাড়ি, যে বাড়ি মনে করেন যে আগে সৌদি থাকতে, এখন মনে করেন যে থাকে না। এই যে হইতেছে, এটা হইতেছে রাস্তা, আর এই হইতেছে বাড়ির গেট। তো এইখানে হইতেছে মূলত কাজগুলা করব, আর আগামীতে এখানে কাজ করার চেষ্টা আছে যে এখানে কাজ করব। আরেকটা জিনিস কি, যে এখানে কেউ থাকে না। আশেপাশে হয়তো কিছু বাড়ি আছে, তবে এখানে কেউ থাকে না বর্তমানে যেটা দেখতেছি, যে পুরো বাড়ি একদম ফাঁকা। কোম্পানির হয়তো 2-1 জন লোক আসে, আর বাদবাকি সময় দেখা যায় যে আমার এই কাজ করা লাগবে। তো কালকে রাত্রে যখন আমি এখানে আসছি, রাত্রে প্রায় 2টার দিকে, মানে এখান থেকে 2-2:30টার দিকে গেছি, 1টার দিকে আসছি। তো রাত্রে ভাই এতটা পরিমাণে ভয় পাইছি, এতটা বড় বাড়ি যেটা বিশ্বাস করার মতো না, মানে একলা একটা মানুষ থাকা অসম্ভব। তো আমি যে সামনে কিভাবে কাজ করব সেটা আমি নিজেও জানি না, যে এত বড় একটা বাড়ি, মানে ভয় লাগে। তারপরেও কিছু করার নেই, কাজ অবশ্যই করা লাগবে। কাজ ছাড়া মনে করেন যে টাকাও নেই, ভাতও নেই, খাওয়া দাওয়াও নেই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। আর পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর পেজটা ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।